কিন্তু আপনার ঘরেই তো মন্দির আছে, আপনার ঘরেই তো মন্দির আছে। গোবিন্দ সুপ্রতিষ্ঠিত, গোবিন্দকে এখানে দেখলেই তো হয়। তাকে বসে তার একটা কীর্তন করলেই, তাকে মনোনিবেশ করে তার গুণকীর্তন করলেন, তার কথা শুনলেন, ভাগবত শুনলেন, গীতা পাঠ করলেন, এতে যথেষ্ট। মহারাজ অম্বরীশ কি করতেন? মূর্তি ও দর্শন, ভগবানের মূর্তি এবং মন্দির দর্শনে তার নয়নদয়। চোখের কাজ কি? চোখের কাছে ভালো ভালো জিনিস দেখা, কাম্য বস্তু দেখা। চোখের কাজটাই হলো ভগবানকে দর্শন করা, ভগবানের রূপসজ্জা, ভগবানের সজ্জা, এগুলো দেখা। নয়ন দর্শনে মুকুন্দ বৃত্তের গাত্র সংস্পর্শীয় অঙ্গ, যে আপনারা আলিঙ্গন করেন না পরস্পরভাবে, কেন করেন? তার ভাবটা যখন আপনার উপরে আসেন, আপনি একজন পরম ভক্ত, আমি একটা ক্ষুদ্রাতে ক্ষুদ্র জীব, ভক্তিহীন আমাই, আমি আপনাকে আলিঙ্গন করলাম। ফলশ্রুতিতে কি হলো? আপনি যে কৃষ্ণ ভক্তি আপনার ভিতরে যে হয়, সেটা আমার উপরে এসে আসলো, আমার উপরে। এই জন্য আমরা আলিঙ্গন করি। কেন আলিঙ্গন? কৃষ্ণ ভক্ত অঙ্গ হিরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত ভজন কীর্তন। ঠাকুর মশাইয়ের বাড়ি। কৃষ্ণের চরণ কমলে অর্পিত তুলসীর গন্ধে ঘ্রাণের ইন্দ্রিয়। ভগবানের শ্রীপাদ পদ্মে যে চন্দন দিয়ে, চন্দন মিশ্রিত করে তুলসীটা দেন, সেই তুলসীর ঘ্রাণ। অম্বরীশ মহারাজ ভগবানের শ্রীপাদ পদ্মে অর্পিত ভক্তিচন্দন রূপ তুলসীটা ঘ্রাণ নিতেন, এবং ভগবত উদ্দেশ্যে নিবেদিত, ভগবান উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদিতে রসনা, এই রস মানে জিহ্বায় অন্য কিছু নিতেন না, ভগবানের নিবেদিত প্রসাদ, অন্য কিছু নেন। দেখবেন অনেকেই আছেন, এখন তো দামোদর মাসের কথা আলাদা করছে, যে ভগবানের অনিবেদিত বস্তু গ্রহণ করে না, ভগবানকে নিবেদন করে সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করে। ভগবান, সবই ভগবানকে সম্ভব। রাজাধিরাজ, তার কোনো চিন্তা নেই, অথচ ভগবানকে নিয়ে থাকতেন। ওনার জীবনটা কিরকম দেখেন, কিরকম তার জীবন। তার উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদের রসনা শ্রীহরির ক্ষেত্র, অর্থাৎ তীর্থ, তীর্থ শ্রীহরির ক্ষেত্র, মথুরাদি ধাম, মন্দিরাদি গমনে চরণযুগল, এবং ঋষিকেশের চরণদ্বয় বন্ধনে মস্তক নিযুক্ত করিয়াছিলেন। ভগবানকে প্রণাম। আপনি কিছু করুন বা না করুন, ভজন সাধন করুন বা না করুন, সময় অভাবেই হোক বা ইচ্ছা করি করেন না, যদি ভগবানের শ্রীপাদ পদ্মে সাষ্টাঙ্গে প্রণাম করেন, তাহলে আপনার হয়ে যাবে। প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। ভাগবতের দ্বাদশ স্কন্ধের সর্বশেষ শ্লোক, 24তম শ্লোক, এরপরে কোনো শ্লোক নাই, শেষ। নাম সংকীর্তন যস্য
সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। কিছুটা পারলে না, ভগবানের চরণে প্রণাম জানান। আপনার মস্তকটা গোবিন্দের শ্রীপাদ পদ্মে লুটিয়ে দিন, আপনার দেহটা সমর্পিত হয়ে গেল। কিছু করতে পারেন না, প্রণাম। শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌর হরি এই কলিযুগে দুটো জিনিস দিয়ে গেছেন, একটা হলো নাম, একটা হলো প্রণাম। দেখেন না, ভক্তরা ভগবানের প্রেমে বিভাবিত হয়ে আনন্দে আত্মার হয়ে ভূমিতে গড়াগড়ি দিচ্ছেন, ভূমিতে গড়াগড়ি। এটা মহাপ্রভুর দান, নাম আর প্রণাম। ভগবত ভক্তের চরণ ধুলি নিচ্ছেন, এই যে এগুলো হলো ভক্তির আঙ্গিক। যাই হোক, আরো আছে অনেক কথা, আরো দুপুরে শুনে এসছেন ওখানে। আবার ভগবানের অশেষ করুণায় আবার সন্ধ্যার পর এখানে শুনলেন যে জীবনকে গঠন করুন। কেউ কারোর জন্য প্রতীক্ষায় থাকবে না, কেউ কারোর কিছু দিয়েও দিতে পারবে না, কেউ কারোর কিছু দিতে পারবে না। ভগবানকে দ্বারে জগতে আসছেন, তার কৃপাপ্রাপ্ত দেহ, এই যে দেহটা এটা আমার না, এটা তার কৃপাপ্রাপ্ত দেহ, দিয়েছেন ভজনের জন্য। ভগবান এত সৃষ্টি করেছেন, সরীসৃপের থেকে আরম্ভ কীট পতঙ্গ পশু পাখি, এত সৃষ্টি করেছেন, এত সৃষ্টি করে তিনি তৃপ্ত হন নাই। তারপর তার আকৃতি বিশিষ্ট মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষ তার কাছে এত প্রিয়। সেই মানুষ এ ভগবান জগতে পাঠিয়েছেন তার অপার্থিব সেবা পূজার জন্য, কিন্তু সেটা না করে মায়াকৃত হয়ে ভগবানকে ভুলে আছি, সংসারের মধ্যে ডুবে আছি। মুক্তি পাবো কি করে, আর ভগবানকে কোথায় পাবো? এখানেই পাওয়ার জায়গা, অন্য কোথায় পাবেন? ভগবান নিত্যধামে থাকেন, আর যখন তার লীলা করার ইচ্ছে থাকে এই মর্তধামে তার লীলা করেন, এছাড়া ভগবান কোথাও থাকেন না। আমরা সে অনাদির আদি সর্বকারণের কারণ গোবিন্দের শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো ভাগবতের কথা বিশ্রাম দিই। নিতাই গৌর সেটা আরে এই জন্য করি না তো।